সম্মানিত দর্শক, দেখুন এই বেয়াদব মিজানুর রহমান আজহারি কিভাবে সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে বেয়াদবিমূলক বক্তব্য দিয়েছেন। আউযুবিল্লাহি মিন যালিক। তো যাই হোক দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর মিজানুর রহমান আজহারির অন্ধভক্ত যারা আছেন তাদেরকে আমি বলি, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত না দেখে ভিডিওর টাইটেল দেখেই আপনি কমেন্ট বক্সে গালি দিয়েন না, বুঝতে পারছেন? ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি আজকের এই ভিডিওতে প্রমাণ সহকারে দেখাবো এই মিজানুর রহমান আজহারি নবীজির সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে বেয়াদবিমূলক বক্তব্য দিয়েছে। তো যাই হোক দর্শক, আসুন আমরা দেখে আসি, দেখবো আজকে এই বেয়াদব মিজানুর রহমান আজহারি সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে কিভাবে বেয়াদবিমূলক বক্তব্য দিয়েছে। দেখি। বিশ্বনবীর মেয়ের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খায়া নামাজে দাঁড়াইছে। মাগরিবের সালাতের ইমামতি করতে যে সূরাতুল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুনের জায়গায় ভুলে মাতলামি করতে করতে পড়তে শুরু করছে আ'বুদু মা তা'বুদুন। লা বাদ দিয়ে দিছে। লা আ'বুদু মা তা'বুদুনের অর্থ হলো, ও কাফির মুশরিকরা, তোমরা যেই মূর্তির পূজা করো আমরা ওইটার পূজা করি না। কিন্তু উনি যেটা পড়ছে আ'বুদু মা তা'বুদুন, এর অর্থ হয়ে গেছে তোমরা যেটার পূজা করো আমরা ওইটার পূজা করি। তো যাই হোক দর্শক, দেখতে পারলেন এই বেয়াদব মিজানুর রহমান আজহারি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে কিভাবে বেয়াদবিমূলক বক্তব্য দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। তার অন্ধ ভক্ত যারা আছেন, আপনাদের জন্য ভিডিওটি আবার প্লে করব। আপনারা দেখুন, ভালো করে দেখুন। একটা চোখে চশমা না লাগাইয়া, অন্ধ ভক্তের চশমা না লাগাইয়া, নবীর প্রেমের চশমা, সাহাবীগণের প্রেমের চশমা লাগাইয়া এই ভিডিওটি দেখেন কি বলে সে। বিশ্বনবীর মেয়ের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খায়া নামাজে দাঁড়াইছে। মাগরিবের সালাতের ইমামতি করতে যে সূরাতুল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুনের জায়গায় ভুলে মাতলামি করতে করতে পড়তে শুরু করছে আ'বুদু মা তা'বুদুন। লা বাদ দিয়ে দিছে। লা আ'বুদু মা তা'বুদুনের অর্থ হলো, ও কাফির মুশরিকরা, তোমরা যেই মূর্তির পূজা করো আমরা ওইটার পূজা করি না। কিন্তু উনি যেটা পড়ছে আ'বুদু মা তা'বুদুন, এর অর্থ হয়ে গেছে তোমরা যেটার পূজা করো আমরা ওইটার পূজা করি। তো এবার কথা হচ্ছে, আপনারা দেখতেই পারলেন এই বেয়াদব মিজানুর রহমান আজহারি কিভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আঘাত করে কথা বলেছে। সে বলতেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি মদ খেয়ে মাতাল হয়ে নামাজে দাঁড়িয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথাটা বলতেও তো কেমন লাগে একজন সাহাবীর শানে। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। সে বলতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি মদ খেয়ে মাতাল হয়ে নামাজে দাঁড়িয়েছেন। আবার বলতেছে যে তিনি সূরা কাফিরুন পড়তেছেন, তিনি বলতেছেন লা আ'বুদু মা তা'বুদুন। লা আ'বুদুর জায়গায় তিনি বলছেন আ'বুদু মা তা'বুদুন। নাউযুবিল্লাহি মিন যালিক। আরে মিজানুর রহমান আজহারি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনোদিন মদের বোতল হাতে নিয়ে দেখে নাই, এটা কেমন? নাউযুবিল্লাহি মিন যালিক। আর তুমি মিজানুর রহমান আজহারি বলে দিলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খেয়ে মাতাল হয়ে নামাজ পড়িয়েছেন। তুমি একটা ইসলামিক স্কলার হয়ে তুমি এই কথা কিভাবে বলতে পারলা? মানে একটা ইসলামী স্কলার বা একটা সাধারণ মুসলমান বলেন, ইসলামী স্কলার বাদ দিলাম, মানে একটা সাধারণ মুসলমান বলতে পারে যে সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খেয়ে মাতাল হয়ে নামাজে দাঁড়িয়েছেন? আরে ভাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়েছে কাবাগড়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়েছে কাবাগড়ে। পৃথিবীর কোনো মানুষ নাই যে তার জন্ম কাবাগড়ে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জন্ম দিয়েছেন সেই কাবাগড়ে। আর সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে তুমি হাত দাও, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে তুমি আঘাত করো। তুমি কত বড় স্কলার হয়ে গেছো মিয়া। তার কিছু অন্ধভক্ত আছে, এখন কমেন্ট বক্সে আইসা গালাগালি করবে। তোমরা বেয়াদবি থাকবা, তোমরা গালাগালি করতে পারবা, সারা জীবন গালিগালাজ করবা, কিন্তু ওই যে সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে বেয়াদবিমূলক বক্তব্য সে দিয়েছে, তার বিরুদ্ধে তোমরা প্রতিবাদ করবা না। আমি একবার বলেছি যে তোমরা কালো চশমা পরছো, তোমরা নবীর মহব্বতের চশমা লাগাও। আজহারির কালো চশমা না লাগাইয়া নবীর মহব্বতের চশমা লাগাও, সাহাবায়ে কেরামের মহব্বতের চশমা লাগাও। দেখবা তোমরা দেখতে পারবা যে সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করেছে, নবীর শানে বেয়াদবি করেছে। তোমরা তখন দেখতে পারবা। চশমা খোলার আগ পর্যন্ত তোমরা কখনোই দেখতে পারবা না। এবার কথা হচ্ছে, তোমরা গালি দাও, গালি দিয়া কমেন্ট বক্স বাসায় দাও। কি মনে করছো তোমরা গালি দিবা আর আমি কথা বলা বন্ধ করে দিব? সত্য কথা বলতে যায় যদি গালি শুনতে হয়, আমি গালি শুনবো, তবুও সত্য কথা বলা বন্ধ করব না ইনশাআল্লাহ। তো যাই হোক, ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।